বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেলটির প্রধান কার্যালয়ে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে বিএনপি মহাসচিব ও এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে এটিএন বাংলা। আর যুগের সাথে তাল মিলে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ৩ দশকের পথ চলায় শত বাধা পেরিয়েও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি এটিএন বাংলা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসবমুখর পরিবেশ, সাজ রব পুরো অফিস জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আমাদের সাথে আছেন, সেই সাথে আছেন। কেক কেটে ৩০তম বছরে পদার্পণের সূচনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে সে অসংখ্য দর্শকের ভালোবাসা এবং অসংখ্য দর্শকের সম্মান তারা অর্জন করেছেন। এটিএন বাংলার কর্ণধার জনাব মাহফুজ সাহেব সহ এই এটিএন বাংলা পরিবারের সকল কলাকুশলী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সকলকে আমি এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে, যারা এটিএন বাংলার দায়িত্বশীলতার কারণে, জবাবদিহিতার সংস্কৃতির কারণে এবং এটিএন বাংলার প্রযুক্তিগত আধুনিকতার কারণে তাকে সাথে রেখেছেন। সেই সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরও অনেক সমৃদ্ধ করবে। গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখায় এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান তারা। এই বাংলাদেশে এখন একটা এই রাজনীতির সুবাতাস বইছে, গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন এবং অগণিত দর্শক শ্রোতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবেন। শুভেচ্ছা বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিলন বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা কখনোই কিন্তু ওই প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না, কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে। আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শত বাধা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে আপোষ করেনি এটিএন বাংলা। আমি তাদেরকে একটু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা শুরু থেকেই বিএনপিকে পুরো দস্তুর আমরা সাপোর্ট করে যেতাম, কারণ আমি একমাত্র ছিলাম সে সময় যে সাব্বাস বাংলাদেশ চালাইছিলাম। এই সাব্বাস বাংলাদেশ চালানোর পরের থেকে আমার সঙ্গে শেখ হাসিনার একটা খুব বাজে রিলেশন সৃষ্টি হয়। এত লোকে জাতীয় পুরস্কার পাইছে, এই আওয়ামী লীগ আমাকে সেই জাতীয় পুরস্কার দেয়নি একটা। তো এটাই আমার দুঃখ। আমি এইটুকু বলতে পারি যে আমরা বরাবরই বিএনপির সংগ্রামের সঙ্গে ছিলাম, আগামী তো ইনশাআল্লাহ থাকবো। এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রেস সচিব সরওয়ার আলম। পুরো পৃথিবীতে কিন্তু এটিএন বাংলা কিন্তু আমাদের এই যে অবিরাম বাংলার মুখ, এটা কিন্তু সবচেয়ে প্রথম নিয়ে এসছে। আমি এটিএন বাংলা আরেকটা জিনিস ভালো লাগে যে এটিএন বাংলা কিন্তু একটু সাধারণ মানুষের যে অনুষ্ঠান, একটা সাধারণ অনুষ্ঠানও সেটাও কিন্তু কাভার করে, সব কিছুই কাভার করে, নিউজে এবং আপনার অনুষ্ঠানেও। তো সেই জন্য এটিএন বাংলাকে আমি শুভেচ্ছা জানাবো। এটিএন বাংলা সবসময় সত্য ও কল্যাণের পক্ষে থাকবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামের। দীর্ঘ এই পথ চলায় বাংলাদেশের মানুষের একান্ত আপনজন হয়ে উঠেছে আমি মনে করি যে এটিএন বাংলা প্রথম প্রজন্মের এবং একদম প্রথম দিকের নিউজ, যেটা আমরা বিটিভির পরেই দেখতাম। আমরা আগামীর পথ চলায় প্রত্যাশা করব যে তারা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবেন এবং জনগণের পক্ষে থাকবেন। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার
উজ্জ্বল উপস্থিতি। জন্মদিনের আনন্দ উদযাপনে অংশ নেন সকলে। এটিএন বাংলাই বাংলাদেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তারপরে এটিএন বাংলাকে অন্যান্য প্রতিষ্ঠান ফলো করেছে। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। আমি শুভেচ্ছা জানাই এটিএন বাংলাকে। এটিএন বাংলা আরো এগিয়ে যাক, তার পথ ধরে। আমার বিশ্বাস এটিএন বাংলা এই 30 বছরে পা দিয়ে অনেক বছর চলবে, যার আমরা হয়তো থাকবো না, এটিএন বাংলা থাকবে। ওভারঅল যে সাংবাদিকতা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়েছে, এটা বিশাল একটা কাজ। এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন এবং খবরের ভেতরে গিয়ে প্রকৃত সত্যটাকে তুলে আনার ক্ষেত্রে এটিএন বাংলা অনন্য প্রোগ্রাম করে থাকে তারা। You have been doing an excellent job during the past 30 years in trying to to ensure that the news reaches the remotest communities here in বসুন্ধরা গ্রুপ সবসময় এটিএন বাংলার চলার সঙ্গী হয়ে থাকবে। ঢাকঢোল ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল দিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান 100 বছর বাঁচুক, তারও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না। সকলে আমাকে সহযোগিতা করেন এবং আগামী দিনে আমি এটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে দুর্দিনে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিবেশে থাকবে। দুলু ভাইয়ের নিউজগুলি, প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। 3 দশকের এই পথ চলায় দর্শকের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরিবারের পক্ষ থেকে